করেছে এই বাড়িতে, ওই বাড়ি ওর সে বড় মন্দির আমি করবো, সেবা পুজো হোক বানাও। কি বলুন? আজকেই চকিদার বাড়িতে ভাগবত হয়েছে, পাশের বাড়িতে, হ্যাঁ ওর থেকে টাকা আমার কম আছে নাকি? আমার বাবার কিছু আমি 15 দিন পাঠ দেবো, দেখাই দেবো কিছু কম আছে নাকি। কিন্তু দেখাই দেবে, ঠিক আছে দেখাইই দেবে, কিন্তু কিছু করা হবে না। আপনারা এখন দেখছেন আদি সনাতন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। দেখানো হবে কিন্তু কিছু করা। যদি করতে চাও তাহলে যে জিনিস যত মূল্যবান তার তত করো সাবধান। ভজনের কথা আনের কাছে বলা যাবে না। আজকে চন্দ্রাবলী কাছে বলা যাবে না, কিন্তু যারা কৃষ্ণ ভজে তারা তো চতুর। আচ্ছা বলুন তো, এই বাড়িতে অনর্থক বাইরের যদি 5 জন লোক আসা যাওয়া হঠাৎ করে করে, কিংবা পাশের বাড়ির লোক যদি 5 বৌমা একসাথে কিংবা আসে, তো আরেকজন একটু সন্দেহ হয় না যে ওই বাড়ি কি হচ্ছে? সন্দেহ হবে কিনা বলুন? তো চন্দ্রাবলী তুমি দাঁড়িয়েছি, ব্যাপার কি? আজকে কেউ ফুলের ডালা নিয়ে, কেউ চন্দন নিয়ে, কেউ অনেক কিছু নিয়ে নিয়ে যাচ্ছে শ্রীমতী রাধাকুঞ্জতে। কেন যাচ্ছে আমি তো জানি না। রাস্তাতে এমনই, যদি কারো আসতে হয় ওই চন্দ্রার কুঞ্জের পাশ দিয়ে শ্রীমতী রাধার কুঞ্জে যেতে হবে, না হলে যাওয়ার কাজ নেই। এখনো দেখবেন বিশ্বভানু রাজার বাড়িতে গেলে যদি এই পাশে গেট দিয়ে না হচ্ছে একটু মেন গেট দিয়ে ঢুকতে যায়, তাহলে ওই বিশ্বভানু রাজার বাড়ির উপর দিয়ে রাধারানীর বাবার বাড়ি যেত, চন্দ্রভানু রাজার বাড়ির উপর দিয়ে এখনো যে দেখবো বর্ষণে এরকম। তাই চন্দ্রাবলী অবাক অপলকন হয়ে তাকিয়েছে, কি ব্যাপার কি? আমাকে তো কেউ জানালো না কিছু। দুষ্ট পবন গিয়ে বলছে, চন্দ্রাবলী জানো আসবে না শ্রীমতীর কুঞ্জে আমার প্রাণনাথ গোবিন্দ আসবে। যখনই বলছে প্রাণনাথ গোবিন্দ আসবে, কথা দিয়েছে গোবিন্দ আজকে শ্রীমতী রাধার কুঞ্জে আসবে আসবে। চন্দ্রাবলী ওখানেই বসে পড়েছে, ওনার কুঠিয়ার মধ্যেই বসে পড়েছে, কুঞ্জের মধ্যেই বসে পড়েছে চুপ করে। আর দুটি নয়ন জলে প্রাণনাথ গোবিন্দের দিকে তাকিয়ে যে পথ দিয়ে আসবে ওই পথটা তাকিয়ে কাঁদছে। গোবিন্দ আজকে সবাই জানলো তুমি আসবে, কিন্তু আমি জানলেন না। আর আমি জানবই বা কেমন করে? জগতে সবাই তোমাকে ভালোবাসে, আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসতে পারি। ভালোবাসাটা কেমন, প্রেম কেমন একটু বুঝতে হবে। এই বর্ষণার মাঝে সবাই জানলো, কিন্তু আমি জানতে পারলাম না। আর জানবো কি করে? আমি তো তোমার নয়। আমাদের সমাজে লৌকিক আচরণে যদি এরকম কোন ঘটনা ঘটতো, আমরা ঝগড়া লাগিয়ে দিতাম। তুই সবাইকে বললি, আমাকে বললি না কেন? কি বাবা ঝগড়া করি না? এই গ্রামে যদি একটা বৈষ্ণব সভা হয়, একজনকে যদি নিমন্ত্রণ বাদ পড়ে যায় ভুলবশত, সে কিন্তু আরো 10 জনের কাছে গিয়ে বলে, এই ওর বাড়ি বৈষ্ণব সভা, আমাকে নিমন্ত্রণ করেনি, যাওয়া যাবে না। কিন্তু এটা বলে না যে হয়তো ভুলবশত যদি হয়ে থাকে আমি একটু শুনে দেখি, গোপনে এসে, দাদা আমার বাড়িতে নিমন্ত্রণ করেনি, কেন করেনি, আমি অপরাধটা করেছি। সবাইকে তুমি করলে, আমি কি বৈষ্ণব সেবার যোগ্য নয়? এটা বলি বলি। আর চন্দ্রাবলী কি বলছে জানি? আমি জানি তুমি আমার কুঞ্জে আসবে না, কারণ আমি তো কোনোদিন তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি, কোনোদিন তোমাকে আমি ডাকতে পারিনি। বিশ্ব জগতে তারা ডাকলো, তারাই পেল। ও তুমি শ্রীমতী রাধার কুঞ্জে যাবে, যাও। আর এদিকে শ্রীমতী আত্মহারা হয়ে গেছে,
হ্যাঁ, সখীদের সবাইকে বলছে সাজাচ্ছে, বাসর সাজাচ্ছে। বলুন তো শ্রীমতী সাজাচ্ছে কেন? সে জানে তার বধূয়া আসবে, নিশ্চিত আসবে। বধূয়া তো কথা দিলে কথা রক্ষা করে, সে তো কথা কখনো মিস করে না। আজকে আমাকে বহুদিন পরে কথা দিয়েছে বাসরে আসবে, সাজাচ্ছে পুষ্পের পালঙ্ক, সিংহাসন। আর এদিকে চন্দ্রা বলি এই চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়েছে, চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়ে দুটি চোখের জলে ভাসছে আর বলছে, গোবিন্দ আমি জানি তুমি আমার বাসরে আসবে না, তবে শোনো শ্রীমতী রাধারানী সাজাবে বনফুলের বাসর, আর আসবে আমি চন্দ্রাবলী বনফুলের বাসর সাজিয়ে আমি তোমার আশা পথে চেয়ে থাকবো। দেখে তুমি ওই বনফুলের বাসরে যাও, আমার এই বনফুলের বাসরে ফিরে আসবো। আর জানি, আমি তো জানি কোনদিন তোমাকে আমি পাবো না, পাবো না। আমি শ্রীমতী রাধার মতো তোমাকে ভালোবাসতে জানি না, জানি না। যদি ভালোই যদি বাসতেন তোমায়, ওই আমার আধার ঘরে আলোর উদয় আলোর। আমি জানি আমি তো তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারি। আমি যদি তোমাকে ডাকার মতো কোনোদিন ডাকতে পারতেন, তাহলে তুমি আমার কুঞ্জে আসো। এ জগতে ডাকলো যারা, পেল তারা, পেল তারা। আমি তোমায় কোনোদিন ডাকার মতো ডাকি নাই, ডাকি না। আমার জীবনে কোন সাধনায় আমি তোমায় পাবো, পাবো। আমি তোমায় ডাকার মতো ডাকি নাই, একদিন তোমায় ডাকার মতো ডাকি নাই। গোবিন্দ একদিন ডাকার মতো আমি জীবনে ডাকি নাই, ডাকি নাই রে। ওরে আমি কোন সাধনা আমি ডাকার মতো ডাকি নাই রে। যদি আমি কোন সাধনে আমি ডাকার মতো, আমি তোমায় একদিনে ডাকি নাই রে। আমি কোন সাধনে, আমি কোন সাধনে গোবিন্দ হে
আমার ডাকে ওরে সারা সারা দাও না, আমি তোমায় ডাকা জীবনে ডাকি নাই, তবে তাই তো তুমি গোবিন্দ সারা দাও না, গোবিন্দ সারা আমি তোমায় ডাকার ডাকি নাই, জীবনে ডাকি পাইতে আমার ডাকে, আমি ডাকার পাইতে আমার ডাকে, তুমি সারা তোমায় ডাকা আমি ডাকি, আমি ডাকি না, আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না, তুমি আসো বা না আসো, আজ আমি কি করবো জানো গোবিন্দ? শ্রীমতী জানে তুমি আসবে ও বাসর সাজা, আর আজকে আমি আমার হৃদয়ে বাসর সাজাবো, আমার হৃদয়ে এখানে বাসরে করে দিয়ে আমি তোমার আশা পথে পেয়ে থাকবো। দেখি যদি তোমার দয়া হয়, দয়া মনে মনে রাজ সিংহাসন তৈরি করেছে, জন্মচোখ বন্ধ করে রাজ সিংহাসন তৈরি করেছে, বাবা দিয়েছে, চরণ ধৌত করার ভিড়ার এনেছে, সমস্ত কিছু এনেছে। আচ্ছা মনে মনে জন্মচোখ বন্ধ দাও, মনে মনে গোবিন্দকে এনেছে, রাজ সিংহাসনে বসিয়েছি। চন্দ্রবলী সুবর্ণের ভিঙ্গার দিয়ে সামনের থালিতে গোবিন্দের চরণ দুখানা উঠানের পরে বলছে, গোবিন্দ গোবিন্দ স্বর্ণ তো ধাতু পদার্থ, তোমার ওই কমল চরণ দুখানা যদি সামনের থালায় উঠানো হয়, তুমি না কত আঘাত করবে, একটু ব্যথা করে দয়া করে। না না, আজ আমি তোমার চরণে দুখানা আমার হৃদয়ে পাত্র পেতে দিলাম, কি পাত্রে হৃদয়ে পাত্রে তোমার চরণে দুখানা একটি বার রাখো দয়াময়, একটিবার তোমার চরণ দুখানা আমার হৃদয়ে পাত্রে রাখো, কোথায় রাখো মনে মনে ভগবানকে। আর জানো শ্রীমতী রাধা রানীর তো অনেক কিছু, সে আমার যে জগতে কিছু নেই, রাধা রানী তো সর্বস্ব নিয়ে তোমাকে ভালোবাসতে পারে, আমার যে জগতে কিছু নেই, আমি জানি তোমাকে পাবো না, আমি জানি আমি তোমাকে পাবো না। রাধারানী তো সামনের ভিড়ারে তোমার চরণ ধরতে পারে, কিন্তু আমি তো তা পাবো না, আমার এই নয়নে ভিঙ্গারের গামছা দিয়ে তোমার চরণ দুখানা আমি ধরবো গোবিন্দ গোবিন্দ। আমি ওই সামনের ভিঙ্গার নয়, আমার নয়নে ভিঙ্গারে বাড়ি দিয়ে তোমার চরণ দুখানা ধুইয়ে দেবো।
আছে অকপটে আর কৃষ্ণ নাম জপ করতে হয়, কৃষ্ণ কৃষ্ণ। কিন্তু জানেন কি, ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান থাকতে পারে না, নামার নামে একাকার হয়ে যায়, নামার নামে একাকার হয়ে যায়। হরিহর যেমন অবৈতাত্মা, হর মানে শিব আর হরি অনাদি আদি গোবিন্দ, এই দুজন এক হয়ে যায় কখন? হর যখন হরি নাম জপ করিতে করিতে হরির সাথে হর আর হরি মিশে যায়, তাকে বলে অবৈতাত্মা। ভক্ত ডাকিতে ডাকিতে ভক্ত নিজেই ভগবানের রূপ ধারণ করতে পারে, ভগবান হতে পারে না, রূপ ধারণ করতে পারে। চন্দ্রাবলী কৃষ্ণ নাম এই নিষ্কিঞ্চন ভাবে জপ করতে করতে, নিরাশায় বাসনা সাজিয়ে জপ করতে করতে চন্দ্রার নিজের দেহখানা, চন্দ্রার দেহ নাই, ওই দেহখানা যেন কৃষ্ণের দেহ হয়ে গেছে। কৃষ্ণ চিন্তা করতে করতে চন্দ্রার দেহখানা কৃষ্ণ দেহ প্রাপ্তি হয়ে গেছে। জীবন হরিমন যখনই ভগবান কৃষ্ণ রওনা দিয়েছে, শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছে যাবে কুঞ্জে, ওই চন্দ্রার কুঞ্জের কাছে যাওয়ার সাথে সাথেই ভক্তের আকর্ষণে ভগবান ভক্তের প্রেমের টানে পথ হারিয়ে গেছে। অনন্ত কোটি জগতে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকে যিনি পথ প্রদর্শক ভগবান, আজ ভক্তের প্রেমের কাছে নিজের পথ হারিয়ে গেছে। ভক্তের প্রেমের টানে ভগবান নিজে পথ হারিয়ে ভুলে গেছে, পথ ভুলে যায়নি। পথ ভুলে বসে আছে। ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছে না, ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছে। ভগবান যখন পথ হারিয়ে গেছে না, চন্দ্রা তো কাঁদছে, কিন্তু রাধারানী জানে কৃষ্ণ আসবে, আর চন্দ্রা তো নিরাশায় বাসর। তাহলে আপনারা বলুন তো, রাধার প্রেমের চেয়েও কি চন্দ্রার প্রেম এখানে পরিশুদ্ধ নয়? কান্তা প্রেম কাকে বলে? কান্তা প্রেম কোথায় বর্ণনা দিতে গিয়ে মহাপ্রভুর কাছে কিন্তু রায় রামানন্দ এখানে হেরে গিয়েছে। কান্তা প্রেম কাকে বলে, পরক্রিয়া কাকে বলে জানেন তো? পরক্রিয়া ভাবে গুরু ব্রজে করলেন বাস, এই যে পরক্রিয়া। পরক্রিয়া দেহ সম্পদের বিষয় নয়, পরমাত্মাকে কৃষ্ণরূপে জাগ্রত করার বিধান, এবং যেটা হয় তাহাকেই পরক্রিয়া বলা হয়। এই যে পরক্রিয়া রস, ইহাকে বলে পরক্রিয়া রস। শ্রীমতী রাধারানী সক্রিয় রস, সক্রিয়। রাধারানী জানে বন্ধু আসবে, আর চন্দ্রাবলী জানে আসবে না, তবু বাসর সাজিয়ে কাঁদছে। ওখানে এসে প্রেমের টানে ভগবান পথ হারিয়ে গেছে। কথাটি একটু বুঝা, ভগবান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পথ প্রদর্শক, ভগবান পথ ভুলে যায়? হ্যাঁ ভুলে যায়। ভক্তের প্রেমের কাছে ভগবান ভগবানত্ব ভুলে যেতে পারে, ভক্তের কাছে নিজেই ভগবান ভগবানত্ব হারিয়ে ফেলতে পারে। আজকে চন্দ্রার কুঞ্জে না প্রবেশ করে ভুলবশত লীলাকীর্তনীরা বলে পথ হতে ধরে নিয়েছে, মিথ্যা কথা। ভগবানকে ধরার মতো যোগ্যতা এই পৃথিবীতে কারো নাই। ভগবান যদি কাউকে নিজে ধরা না দেয়, ভগবানকে ধরে কেউ নিতে পারে না। বলো না গো রাধে। ভগবান যদি নিজে ধরা না দেয়, ভগবানকে ধরতে পারে বাবা? হ্যাঁ, ধরে নিতে পারে কেউ?
ভগবান নিজে গিয়েছে। এইবার ভগবান গিয়ে দেখতে পাই কি এই ব্রজে আমি ছাড়া আবার আরেকজন কৃষ্ণকে। চন্দ্রা কৃষ্ণ নাম জপ করতে করতে কৃষ্ণ হয়ে বসে আছে। লীলাটা একটু ভালো করে স্মরণ করবেন যারা ভজন দ্রষ্টা। আজকের কথাটা একটু ভজন দ্রষ্টা ব্যক্তিরা একটু ভালো করে অবলোকন করি। ভগবান কৃষ্ণ গিয়ে দেখতে পাচ্ছে আর একজন কৃষ্ণ হয়েছে। এবার ভগবান কৃষ্ণ হঠাৎ করে চোখ বন্ধ করে ভাবলেন, ভেবে দেখে আর কেহ নয়, এ কৃষ্ণ মূরতি হয়েছে। চন্দ্রা নিজেই কৃষ্ণ নাম করিতে করিতে চন্দ্রা নিজেই কৃষ্ণ মূরতি হয়ে গেছে। এই যে সারূপ্য মূর্তি, যে এই সারূপ্য মূর্তি হয়ে গেছে নাম করিতে করিতে, এইবার ভগবান বিপদে পড়ে গেছে। আমি এখন এই চন্দ্রাকে যদি আমি ধরা দিতে যাই, দেখা দিতে যাই, কি করে দেব? ও কৃষ্ণ আমিও কৃষ্ণ, তাহলে তো হয় না। ভালো করে এই কথাটার মধ্যে কিন্তু একটা বিস্ময় তত্ত্ব লুকিয়ে আছে। ভগবান কৃষ্ণ ভাবছে এইবার চন্দ্রাকে আমি কি করে দেখা দেবো? ও তো পাগল হয়ে গেছে, ও তো আমাকে নিয়ে এসেছে। এইবার আমি ওকে দেখা দিতে হলে, ওকে আমার কৃপা করতে হলে কি করে দেব? এইবার ভগবান চিন্তা করলেন, দেখুন ভক্ত যেমন ভগবানের নাম জপ করতে করতে তার মূর্তি ধারণ করেছে, এইবার ভগবান কৃষ্ণ চন্দ্রা নাম জপ করতে লাগলেন। ভগবান নিজেই চন্দ্রা নাম জপ করলেন। চন্দ্রা নাম জপ করিতে করিতে ভগবান কৃষ্ণ নিজেই আবার চন্দ্রা দেহ প্রাপ্তি হয়ে গেলেন। বলো না গো রাধে রাধে। ওই যে ওরে আমার ভগবান গোল ফোটা দেখি কেন বলে না? এর মূল রহস্য হচ্ছে এখানে যে ভগবান নিজে চন্দ্রা মূরতি হয়ে গেছে। এইবার যখন চন্দ্রা মূরতি হয়ে গেছে, এইবার চন্দ্রা কৃষ্ণ আর কৃষ্ণ চন্দ্রা দুহে যখন দুহে প্রেমালিঙ্গন দিলে, এদিকে সময় অতিবাহিত হয়ে গেছে। ভক্ত যদি ভগবানকে পায় ছেড়ে দিতে চায়? ভক্ত যদি ভগবানকে পায়, ভগবান যদি ভক্তকে পায়, ভক্ত যদি ভগবানকে পায় তা ছেড়ে ভগবান চলে যেতে পারে, কিন্তু ভগবান যদি ভক্তকে পায়, সে ভগবান কোনোদিন ছেড়ে যেতে চাই না, পারে না। এইবার ভগবান তো যেতে চাচ্ছে না, কিন্তু হঠাৎ করে যোগমায়া এসে, কোনাগর আরে যাকে কথা দিয়েছে সে নয়, যোগমায়ার দ্বারাই তো নিলাম। তুমি যাকে কথা দিয়েছো সে এখানে নয়, ওদিকে শ্রীমতী কেঁদে কেঁদে বহু ভাষায়, কেঁদে কেঁদে বহু ভাষায়। এইবার ভগবান তাড়াহুড়ো করে কোনো কোনো রূপ পরিবর্তন করলেন আর কোনো কোনো রূপ পরিবর্তন করতে পারলেন না। ওই অবস্থায় ভগবান শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে উপনীত হলেন। আচ্ছা, যে সমস্ত বেবিচারীরা ভাবে যে কৃষ্ণ চন্দ্রার কুঞ্জে চন্দ্রা জোর করে ধরে নিয়ে এ করছে তা করছে, এই বেবিচারী কথা নয়। তা বেবিচারী কথা নয়। যে আসরে এই ধরনের আলোচনা, এই ধরনের গান গাবে, ওদের সাথে সাথে আসরের ভিতরে ঠাইসি দেবে। কারণ ওরা ভজন করে না, ওরা শুধু মানুষকে এই রঙ্গ তামসা দিয়ে ভজন থেকে বিচ্ছিন্ন করার জন্য, কৃষ্ণ লীলা সম্বন্ধে উৎস রচনা করার জন্য ওদের জন্ম হয়েছে। আমার ভগবান অনাদর্শ দরদী, তার বিন্দু মাত্র দোষ নেই। সে যতটা লীলা করেছে সমস্ত ভক্তের জন্য করেছে। ভগবান নিজে ইচ্ছায় কোন লীলা হয় নাই। রাধে রাধে। কি কষ্ট হচ্ছে নাকি? আলোচনা চলবে না বন্ধ রাখবো? হ্যাঁ না থাক, অনেক যাচ্ছি। হ্যাঁ চলবে। মায়েরা কি বলো? ওরে বাবা, খিচুড়ি হয়ে গেছে কিন্তু। আজকে আমার সুধীর বাবা কয় চলবে, এখন আর একটা বার বলে না। এই জায়গা, এই যে জায়গাটা আসতে দাঁড়াও, এই যে জায়গাটা,
এই জায়গাটা বুঝতে হবে আগে। এই জায়গাটা বোঝার জন্য গুরু কৃপা প্রাপ্তির প্রয়োজন। এই জায়গাটা বোঝার জন্য, এই জায়গাটাকে স্মরণ করার জন্য লীলা স্মরণের বিষয়। লীলা করা যাবে না, লীলা স্মরণ করতে হবে। আর সনাতন ধর্ম এমন একটা ধর্ম, জানো এ বাবা, যুবক বাবারা, সনাতন ধর্ম তোমার বৃন্দাবনে যেতে হবে না। তুমি যদি সনাতনী হয়ে থাকো, বৃন্দাবন তোমার কাছে চলে আসবে, আমি কথা দিলাম। কি বলছে? বৃন্দাবনে তোমার যেতে হবে। সনাতন ধর্মের গুরু অনুগত হয়ে ভজন করলে বৃন্দাবন তার বাড়িতে এসে উপনীত হয়ে যাবে। এটা আমার সনাতন বাস্তব, আর বাস্তব বড়ই কঠিন। সনাতনে জন্মগ্রহণ করে তুমি কি ভাবছো যে বৃন্দাবনে যেতে হবে? আমাকে কে বলছে বৃন্দাবনে যেতে হবে? বৃন্দাবন তোমার বাড়ি আসবে। কৃষ্ণ এই যে বিগ্রহ না, তুমি মন্দির দেখতে হবে না। তোমাদের একটা সত্যটা কথা বলে যাবো আজকে, মানবেন না? নিত মানে না, কত শূন্য। যদি ভাগবত সত্যিকারের সন্ত, যদি যত ভাগবত হচ্ছে, যদি প্রকৃতপক্ষে ভাগবত শুনতো, তাহলে আমাদের আজও চরিত্র এত লুজ হইত না। অর্থাৎ আমরা ভাগবত খালি লোক দেখানো শ্রবণ করি, হস্তি স্নানের নাই। হাতিকে যেমন স্নান করানোর পরে একটু পরে ধুলায় গড়াগড়ি যায়, আমরা এই যতটুকু আসরে আসি, এই সময় দলীয় প্রেমে একেবারে ডলাডলি, এই বাইরে গেলে আর মনে থাকে না। রাগ করছেন? এই তো আমাদের স্বভাব বেশি। আর যদি একটু রাখতাম, তাহলে আমাদের জীবন পরিবর্তন হতোই হতো। হতো কিনা? সাধুকে হলো, সাধে কি সাধু চেনা যায়? হ্যাঁ, এই মালা নিছি, সুপাইনে কাপড় পরছি, পাগড়ি বাঁধি, আর এই যত অন্যা গায়ে দেই, এতে কি আমি সাধু? সাধুকে ইয়েতে নয়, আমার ব্যবহারে যদি সাধুত্ব প্রকাশ না পায়, তাহলে আমার এই সাধের সাধুকে সাধু হওয়া যাবে। তাহলে সাধু হইলে সঙ্গ করলে বোঝা যায়। আজকে একটা কথা বলছি, আচ্ছা বৃন্দাবনের যতগুলো মন্দিরে, ওই যে আমার পাগলটা আছে, মানে পাগল বাবাজির যে ছেলে, সে এখনো আছে, প্রহ্লাদ। এই প্রহ্লাদ বাবার বাবা এখন ব্রজেই বাস করে। এ বাবাও গেছে ব্রজে, ওর বোন ভগ্নিপতিও ব্রজে। আচ্ছা বলুন তো, বৃন্দাবনে যতগুলো মন্দির, সব মন্দিরে তো একই ভগবান না? ভগবান মন্দিরে মন্দিরে আলাদা আলাদা। বলো, আচ্ছা যারা যারা বৃন্দাবনে গেছেন, কয়জন ভগবান? ভগবান একজন না আলাদা আলাদা? পণ্ডিত মশাই বলেন যে আপনাকে ভগবান কয়জন? এই মন্দিরে মন্দিরে আলাদা আলাদা ভগবান না একই ভগবান? হ্যাঁ, একই ভগবান না? রূপ একটা খাটো, একটা লম্বা, একটা চিত, একটা কাইতো, যাই থাক না থাক, কিন্তু ভগবান তো একজন। আচ্ছা, এই আপনি বাংলাদেশের মন্দিরেও দেখতেন ভগবানকে, দেখতেন বৃন্দাবনে যেও ভগবানকে দেখতেন, তাহলে এইখানটি বৃন্দাবনে যাব কেন? একটা কারণ আছে, নিগুড় একটা কারণ আছে। আপনি পৃথিবীর যেখানে যান একই ভগবান, কিন্তু আপনি যেখানেই যান ভগবানের ভক্ত কিন্তু একজন নয়। ভগবানের ভক্ত কিন্তু একজন নয়। তাই তীর্থে যাওয়ার উদ্দেশ্যটা ভগবানকে দর্শন নয়, তীর্থে গিয়ে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হয়। ওই মহতের সঙ্গ করিতে করিতে, এই মহতের সঙ্গ করিতে করিতে যেদিন প্রেম উপর্চয়, সেদিন কৃষ্ণ কৃপা লোভিবে। মন্দিরে প্রত্যেকটা মন্দিরে একই ভগবান, কিন্তু সাধু সন্ত একজন, মহন্ত একজন নয়, বৈষ্ণব একজন নয়। এজন্য ঘুরে ঘুরে ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা। পরিষ্কার নাকি? পরিষ্কার কথা কিনা? এখানে কোন জড়তা আছে? গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে, তা ভ্রমণ করা মানে কি? সাধু সঙ্গ করিতে করিতে তোমার শ্রদ্ধার উদয় হবে। শ্রদ্ধা হইতে ভক্তি, তাহাতে হয় প্রেম, নাকি? তারপরে হয় মুক্তি। এত সহজ নয়। আজকে দেখুন,
যখনই শ্রীমতীর কাছে গেলেন আপনারা জানেন, তাহলে শ্রীমতীর বিরহটা আপনারা জানেন। ভগবান না আশায় আমার এই মালা জলা ভাসিয়ে দে, আমি রাখবো না, এত কষ্ট করে এই করেছি, প্রাণ বন্ধু আসলো না, সখীদের কাছে বিভিন্ন কথা বলবো না, এইটা কি আপনার কি নিঃস্বার্থের প্রেম বলেন? আমার দৃষ্টিকোণে নিঃস্বার্থ প্রেম নয়, কারণ আসে নাই বিদায় তার অভিমান বাড়ছে। আর চন্দ্রাবলী জানে যে উনি আসবে না, তারপরেও বাসর সাজিয়েছে, তাহলে ওটা নিঃস্বার্থের বাসর। আসবে না তো সাজিয়েছি, আর আসবে, আসার জন্য তো সবাই চাইলে তো সবাই দেয়, না চাইলে যে দেয় সেই তো করছি। আমি চাইলে সবাই, আমি না খেয়েছি চাইলে, আর যে আমার মুখ দেখে যে আমার দুঃখটা বুঝে নেবে সেই তো আমার পরম বান্ধব ঈশ্বর চায়। যে মুখ বুঝে দুঃখ বুঝার মতো নেই সে কোনদিন আমার দরদি হতে পারে। আজকে এখানে একটু আর এই কলির পাবন অবতারী কেন বলছিলাম, এই 3 যুগের যে শ্রেষ্ঠ যুগ, যে যুগে নিজে সাক্ষাৎ ভগবান ডাকছে, অন্য কোন যুগে ভগবান ডাকেনি। আর এই কলি যুগের ভগবান রাধা কৃষ্ণ প্রণয়ান বিলাপিনী আহ্লাদিনী সত্যস্মা বিকাত্মানা গোপী গোপী দেহ বেদাঙ্গত চৈতন্য খম্ম প্রকট মধুনয় তদত্তয় চক্ষুমাত্র রাধা ভাববিস্ফরিতম নৈতি কৃষ্ণ স্বরূপ। দু অঙ্গ এক অঙ্গ হয়ে কলিতে গৌরাঙ্গ হয়ে তবে কৃষ্ণ প্রিয় দেবী। অদ্বৈত ঠাকুর এবং নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন ভাবে বিভোর, নীলাচলের দিকে যখন গমন কাহা বৃন্দাবনে করিতে করিতে যখন গমন করিতে লাগিলেন, অদ্বৈত গিয়ে বললেন, প্রভু যদি একবার বৃন্দাবনে চলে যায় আর কোনোদিন ফিরে আসবে না, অন্তত মার সাথে সেই দেখাটা একটু দেখা করাতে হয়। নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু যদি প্রভু বৃন্দাবনে কোথাও বলে, নিত্যানন্দ বালকদেরও বললেন, তোমাদের যদি প্রভু কখনো বলে বৃন্দাবন পত্রিকে, তোমরা এদিকে না দেখিয়ে দিয়ে তোমরা একটিবার শান্তিপুরের দিকে দেখিয়ে দিয়ে। কি শান্তিপুরের কথা বললেন না? মহাপ্রভু ভাবে বিভোর, আমরা তো হরিনাম করি, পাশে একদিন আমাকে বকা দেবে, কি বললি? আর মহাপ্রভু হরিনাম করেছে, এই যে কীর্তন হচ্ছে না, কীর্তন আসরে বসে ভাবে বিপুল হয়ে গেছে, ওরে প্রেম দিয়ে ডাকছে, দেখবেন এইখানে 30 জন লোক বসা আছে, ওই 30 জন যে পাড়াই ও তাদের উপদেশে ওনার বাপের মানুষ যেন সেই জন্য জড়াই করে। এটা কিন্তু প্রেম না। জ্ঞান থাকতে কখনো জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য, জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সার। আমি বলছি না, রায় রামানন্দ সংবাদ বলছি নাকি বাবা? প্রভু কহে ইহা উত্তম আগু বহু, নাকি ইহা হয় আগু বহু। আর তাহলে এটাকে হয় বলেছে প্রভু, তাহলে জ্ঞান শূন্য ভক্তি। আর আমরা ভক্তি কি, আমার যে জন চিনা তারে জড়াই ধরি, কিন্তু আমার পাশের যে 30 জন পড়ে রয়েছে, যদি এতই ভাব হয় পাশের জনে ধরা যায় না। এই 30 জনের পাড়াইয়া কারে ধরছো? এই 30 জনের মধ্যকে আর ওনার মধ্যকে আমার একটু বলতে পারো? তুমি যদি ভাবুক হও, আমার মহাপ্রভু শিক্ষা দিলেন, বাক্যে মহাপ্রভু জড়িয়ে ধরে যখন ভাবে বিভোর হয়ে গেছে, সিংহকে জড়িয়ে ধরে বললেন, ও ভক্ত তুমি কি বলতে পারো কোথায় বৃন্দাবন, কোথায় সাবলী ধবলী রাধিগণ, কোথায় এসে তাছাড়া কি? বলে দিতে পারো কোন জায়গায় কোন ভাবে বিভোর হলে পরে হিংস্র পশুকে মুখে জড়িয়ে ধরে
প্রেমালিঙ্গন দিতে পারে কি বাবা? তাহলে যদি প্রেম উদয় হয়, নামে যার প্রেম হয়, পাশে কুকুর থাকলেও আমার কৃষ্ণ জ্ঞানে তাকে জড়িয়ে ধরা যায়। বলো না গো রাধে রাধে। তখন আর ওই নিরামিষ বুদ্ধি আর মৎস্য বুদ্ধি থাকে না। থাকে? হ্যাঁ, তখন কি নিরামিষ বুদ্ধি আর মৎস্য বুদ্ধি থাকে? তখন কি আত্মদর্শন হয়। আত্মদর্শন তখন এই দেহ দর্শন নয়। যদি প্রেমে উদয় হয় তখন হয় কি আত্মদর্শন। আর আত্মদর্শন হলে কি হয়? তখন সর্বভূতে ঈশ্বর দর্শন হয়ে যায়। বলো না গো রাধে রাধে। এইবার ব্যাকাপথে দেখিয়ে দিয়ে শান্তিপুর অভিমুখে মহাপ্রভু চলে আসে, কিন্তু সংবাদ পাঠালেন মাকে, মা শচী দেবীকে। কিন্তু বলুন তো, বিষ্ণুপ্রিয়কে আসতে বলেছিল? হ্যাঁ, লাখে লাখে লোক শান্তিপুর অভিমুখে রওনা দিয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে কি কে জান এত লোক যাচ্ছে কেন? লোকমুখে শুনতে পেলেন প্রভু শেষবারের মতো শান্তিপুরে গমন করেছে, আর কোনদিন প্রভু ফিরে আসবে না নদিয়ায়। কথাটা এখানে একটু বুঝুন। আর কোনদিন নদিয়ার মাঝে আর আসবে না প্রভু। বিষ্ণুকে মনে মনে চিন্তা করলেন সবাই গেল, আমাকে যেতে যদি নাও বলে, আমি শেষবারের মতো প্রভু যেদিক যাবে, আমি তার জীবনে কোনোদিন ওই চরণ চিহ্ন পদধূলি আর আমার অঙ্গে লাগাতে পারবো না। আজ আমি যাবো, যে পথ দিয়ে হেঁটে যাবে, আমি ওই চরণের চিহ্ন থেকে অন্তত একটু ধুলি করে আমার অঙ্গে লাগাবো, আর আমি ছুটে যাবো। শচী দেবী সমস্ত নবদ্বীপে লোক দিয়ে চলেছে। ওই লোকের ভিড়ে শচী দেবী বড় একটা ঘুমটা করে, তাকে কেউ যাতে না চিনি, নিজেকে আড়াল করে রাখে, নিজেকে আড়াল করে রেখে শুনেছেন আজ প্রভু এই পথ দিয়ে বেরিয়ে যাবে। যে পথ দিয়ে বেরিয়ে যাবে ওই পথের এক ধারে গিয়ে বড় একটা ঘোমটা দিয়ে চুপ করে বসে আছে, দুটি নয়নের জলে ভাসছে গৌর। আজ সবাই কৃষ্ণ নাম করলেও আমি আর কৃষ্ণ নাম করব না, আমি শুধু নাম করবো আমার গৌরের নাম। যেদিন হতে তোমার চরণ দর্শন করেছি, যেদিন সার্বভৌম তোমাকে দেখেছি, সেদিন হতে আমার জীবন জৈবন তোমাকে আর মনে করে দিয়েছি। সেদিন হতে গৌরী বিনে আমি আর গৌরী বিনে কিছু জানি না, আমি আর কিছু বুঝি না। গৌর নাম জপ করছি, যখন গৌরাঙ্গ নাম জপ করছি, মহাপ্রভু সমস্ত ভক্তরা লুটেলি দিয়ে প্রণাম করছে, আর বিষ্ণুপ্রিয়া দেবী বসে আছে রবির অপেক্ষায়। প্রভু যাওয়ার পরে ওই পিছন থেকে আমি একটু চরণ ধুলি আমার শিরে তুলব, আর কোনোদিন আমি দেখতে পাবো না। বড় একটা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। প্রভু যখনই যাচ্ছে, হঠাৎ করে যখনই বিষ্ণুপ্রিয়া দেবী প্রণাম করেছে, কিন্তু প্রভু তো চিনতে পেরেছে। প্রভু দাঁড়িয়ে বলছে কি কে একে প্রণাম করলো, আমাকে এত বড় ঘন্টাটা দিয়ে আমাকে কে প্রণাম করলো, একটিবার তোমার বদনখানা দেখি। বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে চিন্তা করলেন, না না, আমার এই বদনখানা দেখে যদি আমার প্রভুর সন্ন্যাস যাত্রা ভঙ্গ হয়ে যায়, যদি আমার প্রভু মায়ায় পড়ে যায়, তাহলে যে জগৎ জীব যে বিপদে পড়ে যাবে। আমার প্রভু তো এসেছে জগৎ জীবকে উদ্ধার করবার নিমিত্তে না, আমার এই মুখ আমি প্রভুকে দেখাবো না, যেন জগৎ জীবের কোনো ক্ষতি না হয়। ত্যাগ কাকে বলে?
তেগি কাকে বলে? মহাপ্রভুর কেউ তেগি বিষ্ণুপ্রিয়া দেবী। অতটুকু বয়সের মেয়ে স্বামী সোহাগ বঞ্চিত হয়ে এক আমার মতো পশুর জন্য মহাপ্রভুকে সন্ন্যাসে ছেড়ে দিলেন। আর সেই বিষ্ণুপ্রিয়া দেবীকে আমরা একটু শ্রদ্ধা করতে জানি না। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, দুটি চোখে জলে ভাসছে না। প্রভু দৌড়ে গিয়ে কাছে গেলেন, আমার বোধ হয় তুমি না বিষ্ণুপ্রিয়া, তুমি বিষ্ণুপ্রিয়া না? বিষ্ণুপ্রিয়া দেবী বললেন, না না না, আমি বিষ্ণুপ্রিয়া নয়, আমি যে গৌরাঙ্গ প্রিয়া, আমি যে বিষ্ণুপ্রিয়া নয়, আমি গৌরাঙ্গ প্রিয়া। গৌরাঙ্গ প্রিয়া একবার মুখখানা খুলল, যখন কাপড়টা খুঁজ বলছে, না না, তুমি আমার বদনে দেখো না, আমার বদনে দেখলে পরে তোমার সন্ন্যাস যাত্রা ভঙ্গ হতে পারে, তুমি চলে যাও প্রভু। তুমি তাকিয়ে দেখো না, তুমি একটিবার আমাকে, না না, আমি তোমাকে আমার এই দুটি নয়নে দেখে কোনোদিন স্বাদ মেটাতে পারবো না, তুমি চলে যাও। যখন তুমি কৃষ্ণ বলে কাঁদবে, লাখো লাখো ভক্ত যখন তোমার চরণ দর্শন করে, তোমার বদন দর্শন করে, তারা যখন তোমার বদনে পানে তাকিয়ে হা গৌরাঙ্গ বলে কাঁদবে, গুরুদা আমার দু নয়নে তো তোমার রূপ দেখে পিপাসা মিটল না, আমি ওই ভক্তের নয়নে নয়নে দিয়ে আমি তোমার চরণ দর্শন করব। যে মেয়েটা জানে যে একবার বৃন্দাবনে চলে গেলে আর কোনদিন ফিরে আসবে না, যে দুঃখী জানে যে আমার স্বামী চিরতর আর কোনদিন গিয়ে ফিরে আসবে না, বলুন তো? রাধারানী জানে কৃষ্ণ আসবে, আসেনি তাই তার বিরহ, আর বিষ্ণু জানে যে আর কোনদিন আসবে না, তথাপি বলছে তুমি চলে যাও। এই পৃথিবীর সমস্ত বিরহ এক জায়গায় করলেও কি আমার বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে তুলনা হয়? কোনো তুলনা হয় না। জানে আর কোনদিন ফিরে আসবে না। প্রিয়া, তুমি কিছু চেয়ে নাও, তোমার কাছে আমি দানের দুয়ার খুলে দিয়েছি, তুমি চাও। তুমি চাইলে আমি সন্ন্যাস পর্যন্ত নেবো না, তোমার চোখে জল দেখে আমি সন্ন্যাস নেবো না।
না প্রভু, তুমি আমাকে কিছু দেবে? হ্যাঁ দেবো। সত্যি দেবে? হ্যাঁ দেবো। সত্যি দেবে? হ্যাঁ দেবো। তাহলে একটি কাজ করো, তুমি যে পাদের কাছে খড়মের উপরে দাঁড়িয়ে আছো, একটিবার তোমার ওই চরণের খড়ম দোকানে আমাকে দাও। আমি ওই খড়ম দোকানে বুকে জড়িয়ে ধরে আমার জীবনটাকে হা গৌরাঙ্গ বলে যেন আমার প্রাণ পাখি আমি আর কিছু চাই না। তবে আমার একটা কথা নেবে প্রভু, তুমি যখন দিতে চেয়েছো, আর একটা জিনিস আমি চেয়ে নেব। যেদিন আমার যাবার সময় ঘনিয়ে আসবে, ঘনিয়ে আসবে, যেদিন আমার বলতে আর জগতে কেউ থাকবে না, থাকবে না, জানো প্রভু, সেদিন তুমি আমাকে একটা কাজ করো দয়া। সেদিন আমি শেষের দিনে তুমি একটিবার আমাকে দেখা দিও, দেখা দিও। তোমার চরণে আমার বিনতি জানাই, যে চরণ, যে পাদুকা দুখানায় আমি নিয়ে গেলাম, সেদিন যেন এই পাদুকার উপরে আমি তোমার চরণ দেখিতে পাই, দেখিতে সেদিন একটা কাজ করো, জানো প্রভু, আমার চরণ তোমার গৌরামায় করো যেদিন আমার প্রাণ পাখি যাব, সময় হবে সেদিন আমার চরণ করো যেদিন আমার বলতে সেদিন আমার চরণ সাদা
চলো ছাড়া আমায় করো না রে। কারণ তুমি বিনে আমার আর জগতে কেহ নাই রে। তুমি বিনে আর জগতে কেহ নাই রে। ওরে তোমার বিনে আমি কোথায় যাব? জগতে তুমি বিনে আমার আর কেহ নাই রে। আমি তোমার বিনে কোথায় যাব? তুমি আমার আরে কেহ শুধু গৌর হরিণ আজকে বিষ্ণুপ্রিয়া দেবী নয়, বিশ্ব জগতে বলি আমাদের গৌর বিনে কেহ নাই রে। বলি আমাদের গৌর বিনে আজকে কেহ নাই রে। বলি আমাদের গৌর বিনে কেহ নাই রে। বলি আমাদের আর গৌর বিনে আরে কেহ নাই রে। গৌরকে পাপরে তোমার চরণে রেখো। গৌর বিনে আমাদের কেহ নাই রে। তুমি কৃপা কৃপা করে চরণে রেখো। গৌর বিনে আরে কেহ নাই রে। এই জগতে আমাদের গৌর বিনে আর কেহ নাই। গৌর বিনে আমাদের বান্ধব কেহ না। চলে যাও প্রভু। আচ্ছা বলুন তো বেদনাটা কেমন? বিষ্ণুপ্রিয়া দেবী বলতে চলে যাও। আমি চাই আমি ভক্তের মাঝে তোমাকে দর্শন করো। বলুন কেমন দেখি কোথায় পাবো? যে নিজের সুখকে বর্জন করলেন ভক্তের জন্য, নিজের প্রতি সুখ ভোগ বিলাসে বাসনা সবই ভক্তের জন্য ত্যাগ করিলেন। একটি বাড়ির নিমিত্ত বিষ্ণুপ্রিয়া দেবী বলেনি তুমি গৃহে ফিরে আসো। এজন্য বিষ্ণুপ্রিয়া দেবীকে বিরহ পৃথিবীর সবার দুঃখ, পৃথিবীর অনন্তকের ব্রহ্মাণ্ডে দুঃখ একত্রিত করলে তার লক্ষ ভাগের এক কণা হয়নি, এক ভাগ হবে না। এগুলি হৃদয়ে ধারণ করার চিন্তা করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। আর সেই ভগবান যে কথাটা পদ্ধতিতে শুরু করেছিলাম ওটাকে শেষ না করলে বলদের গোসাই ওটা বলল না। আগামী দিন আমার ভাই গৌরগোবিন্দ দাস এসে কোন কথা আপনাদের আস্বাদন করাবেন, কি বলাবেন গৌরহরি তার মধ্য দিয়ে তা তো আমি জানি না। তবে ওটুকু কি করতে চাই সে কথাটা হচ্ছে এই, আর সেই কি পরে আজ আমি বলছি যে কলির যুগে জীবের ভগবানকে ডাকতে হবে।
হাটের মধ্যে মনে করেন একটা বাচ্চা হারিয়ে গেছে। আচ্ছা, বাচ্চাটা বলছে আমার বাবা হারিয়ে গেছে। এটা কি বাবা হারিয়েছে না বাচ্চা হারিয়ে গেছে? হারিয়েছে কি? আমরা এই ভবমায়ার জেলখানাতে আসছি। এই ভবমায়ার জেলখানায় হারিয়ে গেছে ভগবান না আমি? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি হাটের মধ্যে হারিয়েছেন, এর মধ্যে যারা আছেন ছোটবেলায় কেউ হাটের মধ্যে বাবার সাথে গিয়ে হারানো লোক আছেন? এই কয়েকজন। বাহ, আচ্ছা বলুন তো, হারালে পরে বাবা ডাকে খোকা, কে ডাকে? আচ্ছা, খোকা যখনই শুনি এই ডাক তাকিয়ে দেখ আমি ডাকছি, আমার কাছে এই যে আমি তোর বাবা। আবার যদি রাতে হারিয়ে যায়, বাবা একটা বাতি নিয়ে, এখন তো কারেন্টের বাতি নিয়েছে, তখন কিন্তু কারেন্টের বাতি ছিল না, একটা হারিকেন নিয়ে কিংবা একটা বাতি নিয়ে, কুপি কুপি না, ল্যাম্প, কুপি, কত নাম আছে, ওই একটা হাতে নিয়ে বাবা ডাকছে, হ্যাঁ খোকা এই ডাক। বলছি বাবা আমি তোমাকে তো দেখছি না, এই তাকিয়ে দেখ আমি যে একটা বাতি ঘরে আছি, এই বাতির কাছে আসলে তুই আমাকে পাবি। কি বলে নাই? এরকম হয় না বাবা? কি আমার হয় কিনা? আপনার এরকম বাচ্চা খোঁজেননি? দুষ্ট বাচ্চা হলে পরে যশোমতীও খুঁজছে কৃষ্ণকে। কায়দা আছে গো, এইরকম যখন খুঁজছে। আচ্ছা বলুন, ভগবান গৌর হরি আমরা মায়ার অন্ধকারে ঘুমিয়ে গেছি, হারিয়ে গেছি, মায়ার অন্ধকারে হারিয়ে গেছি। তাই গৌর হরি দুটি হাত উত্তোলন। কোন যুগের ভগবান হাত উঁচু করা নয়, কলির যুগের ভগবান দুটি হাত উঁচু করা। রাধে, কায়দা আছে। এই যে আপনারা না অহংকারে বশীভূত হয়ে আমি অমুক ডাক্তার বাবু, আমি অমুক প্রফেসর বাবু, আমি প্রিন্সিপাল বাবু, আমি শিক্ষিত ভদ্রলোক, আমি ইঞ্জিনিয়ার, আমি অমুক বাবু, আমি এই গ্রামের মাতবার, আমি যদি ভক্তের সামনে হাত উঁচু করি তাহলে আমার বউ দেখলে কি ভাববে? এই যে অহংকারের ভিতরে ডুবে আছে, হাত হরি নামে হাত তোলে না, এরকম আছে না? হ্যাঁ, লজ্জা করে, লজ্জা করে। এই কলির যুগে যে আত্মসমর্পণ করে না, ভগবানই আত্মসমর্পণ করছে। গৌর হরি দুটি হাত উত্তোলন করেছে, অন্য কোন যুগে নয়, সাক্ষাৎ গৌর হরি দুটি হাত উত্তোলন করেছে। বলেন তো কেন? কারণ আছে। ওই যে খোকাকে যেমন বাবা ডাকছে, জগৎজীব যখন মায়ার অন্ধকারে হারিয়ে গেছে, নাম ব্রহ্ম অগ্নি প্রজ্বালিত করে মহাপ্রভু ডাকছে, মা ভাই, মা ভাই, মা ভাই, তোর ভাই আমি এসেছি। এজন্য কলির ভগবান ডাকছে। তাহলে আপনার কর্তব্য কি? আপনি হারিয়ে বসে আছেন, তাকে একটু সাড়া দিলে তারে পাওয়া যায়। এই কারণে হরিনাম বলে তাকে ডাকতে হয়। তাহলে মহাপ্রভু ডাকছে জগৎজীব, আইরে তোরা হরি নামে আসলে পরে নাই তো তোদের ভয় রে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই একসাথে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এমনি করে নামের সাথে সারা দিতে হয়, হরি নাম করিলে পরে আমার ভয়। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। সনাতনী যারা যারা বিশ্ব চরাচরে
সতে তারা হরি নাম করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। তাই ভাগবত কথা শ্রবণ করে হৃদয়কে পরিপাটি করতে হয়। যারা এগুলো না করতে পারে তাদের আছে ভয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। মহাপ্রভু অগ্নি প্রজ্বালিত করিয়া সবাই আয় ধরিয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে আমরা যারা যাচ্ছি হয়তো করি না হরিনাম সারা ভাইরে বাসা যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কি হরিনাম করবো কিনা মনে থাকবে তো? হ্যাঁ, মিউজিক বন্ধ করবো? আরে সব জায়গায় তাল আছে, কি সনাতন ধর্মই তো তালের ধর্ম, বেতালের ধর্ম আছে। সনাতন ধর্ম কিসের ধর্ম? সব জায়গাতে তালের দরকার, তাল থাকা চাই। তাল না হইলে ভজন কিন্তু হবে না গো ভাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরিনাম করিতে করিতে তবে আত্মা শুদ্ধ হবে। বৃন্দাবনে কৃষ্ণ নাই কৃষ্ণ এই আপন ঘরে দেখিবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ এইবার ধীরে 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 আমার কথা বিশ্রাম দিতে চাই। যদি ভক্তের অনুমতি পাই বলে একটু পাই। হরে হরে হরে, হরে রাম রাম হরে। চলবেন না, আমি একটা উঠলাম আমাকে কত উঠতে পারবো কত উঠবে। তবে ধীরে ধীরে কিছু ছেলে পিছন দিকে যাও, দক্ষিণার জন্য কিছু টাকা করি যাও। পিছন দিকে শুরু দেখবে চলে যাও। উঠবে না, সারা কালেকশন ছাড়া যারা এমনি বন্ধুরা টাকা দেওয়া হয়তো তৈরি হয়। আজকে যাওয়া হবে আছে, তবে কিছু কথা বলার আমার আছে প্রয়োজন। ধীরে ধীরে ভক্তগণে করিবেন শ্রবণ। একটা কথা, আমাদের সন্তোষ ডাক্তার বাবু মহাশয় তার বড় ছেলের জন্মদিন উপলক্ষে সাধুগুরু বৈষ্ণবের সেবাতে তিনি আর্জি রেখেছেন যে এই মুহূর্তে তার বাড়িতে এত ভক্ত এক জায়গায় সমাগম করা বড় টাফ ব্যাপার। অর্থাৎ তিনি ভাগবত সপ্তাহ যখন দিতেন অনেক ভক্ত হতেন, তিনি দিচ্ছেন না। তাই এখানে এসে আগামী দিন ভাগবতের সমস্ত ভক্ত সেবার আয়োজন সেই সন্তোষ বাবা করেছে। আপনারা সকলে সকালে সকালে মিলিয়ে আসবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং তার সেই পুত্রের জন্মদিন উপলক্ষে এটাই উত্তম একটু আশীর্বাদ করবেন। কত ছেলে একটা জন্মদিনের জন্য কত পশু হত্যা করে,
আর সে আজকে ভগবানের নাম দিয়ে এবং ভক্ত সেবা করতে চাচ্ছে। ওকে আশীর্বাদ করবেন যেন ওর যদি কোনো বিপদ আপদ থাকে সমস্ত কেটে গিয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। আপনারা সকলে রাত সকালে দিন সকালে মানে পণ্ডিতের শয়তানিতে আসি আলাদা। কোথায় এখন আমি বাবা এখন আবার যাবো, ছেড়ে দিয়েছি। এই কথা বলতে হয় 5-8 ঘন্টা হয়ে যাওয়া পহেলা ডিসেম্বরে মুখ্য একাদশীতে গীতা জয়ন্তী প্রতিপালন করা প্রতিটা ভক্তের জন্য বৈধতা। তাই কৃপা করে আপনারা ওই দিনটায় গীতা জয়ন্তী পালন করবেন আর গীতাকে হৃদয়ে ধারণ করবেন। তাই আসুন মহাপ্রভু কি বলছে, আমরা সবাই দক্ষিণা তাড়াতাড়ি দেন আর ফেরা টাকা দিয়ে না চলে। আমি বলিয়ে দেবো যারা ফেরা টাকা দিয়ে পারবো